বন্ধুরা, সবাই কেমন আছেন? মুই এখন আইছি মোর ছাদ বাগান ঘুরে ঘুরে আপনাকে দেখামু আর কি কি আছে মোর ফল গাছ এগুলো আপনারা দেখামু। এটা হচ্ছে মোর ছাদ বাগান, বুঝছেন? আপনারা তো মোর পক্ষী দেখছেন, মানে পাখি দেখছেন আর কি। তো ছাদ বাগান তো ঘুরে ঘুরে দেখাই নাই যে কি কি আছে আমার। তো এখন দেখামু এগুলো কি জানেন, এগুলো কিন্তু আমরা যারা মোরা বরিশালে তারা কিন্তু সবাই চিনবো। তো ঢাকায় যারা থাকেন তারাও চিনবেন যে সুন্দর সুন্দর আমরা, অসাধারণ দেখেন। ছোট ছোট না, বড়ও আছে কিন্তু অনেক অনেক আমরা ধরছে দেখেন। আমরা গাছটা একটু দেখেন, কত ছোট গাছে কতগুলো আমরা ধরছে দেখেন। তারপর কিন্তু এই নিচের ডালেও কিন্তু অনেকগুলো আমরা আছে, দেখছেন? আপনারা তো বলেন সাথী আপু শুধু আপনি পাখিই পোষেন, তাছাড়া আপনার কি কি আছে। তো আজকে আপনাদের সবার সকল কিছু দেখাই দেব যে কি কি আমার আছে। তারপর আমি একটু এই পাশে আপনাদের দেখাই। এই যে এগুলা কি বলতে পারেন কেউ? এগুলো তো আমরা বাজারে কিনতে পারি, কিন্তু খাইতে পারি, কিন্তু কেউ গাছে দেখতে পারি না এরকম। দেখেন এটা কিন্তু সম্ভব, এটা চায়না কমলা, বুঝছেন? কিন্তু অনেক সুন্দর, কিন্তু গাছটা দেখেন ছোটর ভিতরে কিন্তু অনেকগুলো কমলা হয়েছে। তো আপনাদের দোয়ায় এটা সম্ভব, বুঝছেন? দেখেন আমার গাছগুলা কি সুন্দর, অসাধারণ। পুরো ছাদ জুড়ে কিন্তু সাইডে সাইডে আমি গাছগুলা রোপণ করছি। অনেকগুলো গাছ আছে কিন্তু, দেখতেই পারতেছেন আপনারা। এই সাইডেও আছে, এটা কোনো কামরাঙ্গা গাছ, দেখছেন? কামরাঙ্গা গাছে কিন্তু অনেক ফুল ফুটছে। তো কামরাঙ্গা হবে, আপনাদেরকে সবাইরে ইনভাইট করে খাওয়াবো একদিন। তারপর দেখেন এই সাইডে এই যে লেবু আছে, দেখুন লেবু গাছ দেখেন। তারপর এই সাইডেও লেবু গাছ। তো আপনাদের একটা অসাধারণ জিনিস দেখাই, এটা কিন্তু আপনারা অনেকেই চিনবেন না, যেটা কি গাছ। এটা কিন্তু চায়না তরমুজ গাছ। আমরা বাজার থেকে তরমুজ কিনি, দেখেন এটা চায়না তরমুজ কিন্তু। তো গাছটা কিন্তু অনেকেই চিনবেন না, আপনাদের দেখাই আর কি। কত সুন্দর গাছ। এগুলা যারা মুগো বরিশালিয়া তারাই কিন্তু চিনবে, আদা থুনতুনি পাতা, বুঝছেন? এগুলা কিন্তু ভর্তা করে খেতে বা বড়া ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মুগো বরিশালের মানুষ আবার এগুলা ভালো চিনবে। তারপরে এই যে এগুলা দেখতেছেন অ্যালোভেরা গাছ, যাটা কিন্তু আমাদের মেয়েদের কিন্তু রূপচর্চায় অনেক অনেক উপকারী। তো এটাও কিন্তু আমি এনে রেখেছি, বুঝছেন? যখন দরকার হয় তখনই আমার রূপচর্চায় ব্যবহার করি আর কি। তারপর কিন্তু অনেক অনেক গাছ, এই যে দেখেন পুঁই শাক গাছ। আমি আবার একটু ভিটামিন পছন্দ করি, বুঝছেন? ভিটামিন শাকসবজি এটা অনেকেই পছন্দ করেন, তার জন্য কিন্তু এই যে ছোট ছোট টব বালতি, মানে বালতি আর কি, সেগুলো আমি পুঁই শাক গাছ লাগাইছি। দেখেন কত সুন্দর ধরছে, আরো কিন্তু অনেক আছে, বুঝছেন? এই যে দেখছেন ছোট ছোট এরকম আপনারা টপে কিন্তু এরকম ছাদে রোপণ করতে পারেন, যেহেতু আমাদের ছাদেই রোপণ করতে হবে। মুগো বরিশাল কিন্তু আবার দেখা যায় অনেক বড় বড় চাষ করার জায়গা আছে আর কি। তো ঢাকা শহর তো আর এটা সম্ভব না, বলেন? এজন্য ছোট ছোট টপেই করতে হবে, বুঝছেন? তো মুগো পুঁইশাক গাছগুলা কেমন হয়েছে দেখেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু সেই স্বাদ পুঁইশাক। মোর মতন কে কে পছন্দ করেন পুঁইশাক বলেন তো? মুগো বরিশালের মানুষ আবার পুঁইশাক খায়, বুঝছেন? খাবেন নাকি? সেই সুন্দর পুঁইশাক এক সাইড করে আমি রোপণ করেছি, অনেক সুন্দর। সাথে অনেকগুলো অ্যালোভেরাও আছে যে। তো অ্যালোভেরা কিন্তু অনেক অনেক কাজেই দরকার হয় মেয়েদের। আমার কোনো মাঝে মাঝে চুলে দেই। বন্ধুরা, এটা কিন্তু তুলসী গাছ, বুঝছেন? এটা আমাকে বরিশালের মানুষ ভালো চেনে, কেননা তাদের ঠান্ডা কাশ এগুলো তো থাকেই। তারা এই তুলসী গাছের পাতা কিন্তু খায়, এই জন্য ঠান্ডা কাশটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়, বুঝছেন? এই জন্য এটা আপনাদের জন্য এনে রেখেছি, কার কার লাগবে বলিয়েন, হ্যাঁ? তারপরে দেখেন এই সাইডে এটা কিন্তু সিম গাছ, বুঝছেন? তো সিম গাছের কিন্তু এরকম দিতে হয়, বুঝছেন? না হলে কিন্তু সিম ধরে না। তারপরে দেখাই পাশে কিন্তু বেগুন চারাও আছে, আপনাদের দেখাই। এই যে এই যে দেখেন আমার ছাদের গাছে লাউ ধরেছে, নাকি নাকি লাউ না, এটা তো বেগুন নাকি। দেখেন ছাদের গাছে বেগুন ধরেছে। কি জানি বলছিল বেগুন দিয়ে যে নাকি কি খাওয়া যায় না, বেগুনি। তো আমার কাছে তো বেগুন হয়ে গেছে, এখন কি আমি বেগুনি খাবো না নাকি? দেখছেন কতগুলা বেগুন ধরেছে, কতগুলা বেগুন গাছ। তো ভালোই লাগে বিকালবেলা বিকালবেলা আসতে ছাদে। এই দেখেন করলা গাছ কিন্তু এগুলা, বুঝছেন? এই যে করলাও আছে। এই যে দেখেন এটা কি বলতে পারেন? দেখুন তো, তোমার দুন্দুল বলে। দেখেন কত বড় উপরে গাছ। তারপর করলা গাছও কিন্তু আছে এই সাইডে। তো এক সাইডে কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি, এটা কিন্তু করলা গাছ, করলাও ধরছে দেখেন।
তো খুবই ভালো লাগে। বিকালবেলা বিকালবেলা টাইমে আসি ছাদে ঘুরতে, আইসা পানি দেই, দেখাশোনা করি, খুবই ভালো লাগে বুঝছেন। তো এরকম দেখা যায় শাকসবজি গাছ আপনারা রোপণ করতে পারেন, মন ফ্রেশ থাকবে আর কি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যায় আসি, আইসা গাছগুলা দেখি, তাদের সাথে কথা বলি। এই সাইডে ফুল গাছ আছে, আপনাদের দেখাই যে ফুল গাছগুলা। এই দেখেন কি অসাধারণ সুন্দর গোলাপ ফুল গাছ আছে। এই যে ওই সাইডে গোলাপ ফুল, তারপরে এই যে ফুল গাছ লাগাইছি আমি, দেখেন সবগুলো কিন্তু ফুল হইতেছে, কলি ধরছে। সবেদা গাছ আছে এই পাশে একটা, দেখেন প্রত্যেকটা কিন্তু সবেদা ধরছে। আপনারা দোয়া করবেন।